সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 জুন, 3 আষাঢ়, 2 মহররম, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম করতেও লাগবে টাকা, গ্রাহকদের পকেট কাটতে প্লাস সাবস্ক্রিপশন আনলেন জুকারবার্গ। শিলচরে দ্রুত চলছে রেশন কার্ডের ট্রান্সফার ও মৃতদের নাম কর্তন। মন্ত্রী কৌশিক রায়ের দায়িত্ব গ্রহণের পর গতি পেল খাদ্য এবং অসামরিক দফতর। কিডনি নষ্ট বলে শিলচরে ভুল রিপোর্টের অভিযোগ লালপেতের বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য। এক হৃদয় বিদারক ঘটনা, শিশুর দায়িত্ব নিতে রাজি নেই কেউ, আদালত চত্বরে শিশুকে ফেলে গেলেন বাবা মা। ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইএএস, সেনাবাহিনী কি শেষ স্বপ্ন? ছাত্র সমাবেশে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। ছাত্র নয়, আঘাত আনুন পেপার লিক মাফিয়ার উপর। টেলিগ্রামে নিষেধাজ্ঞায় সরকারের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর। কল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে দিতে হাইলাকান্দিতে জনকল্যাণ শিবির। সরকারি প্রকল্পের সুবিধা অভিযোগ নিষ্পত্তি করতে 3 দিনের ক্যাম্প শ্রীভূমিতেও। কাছাড়ে নিট ইউজি পরীক্ষা কেন্দ্রগুলির চারপাশে কঠোর নিষেধাজ্ঞা জারি। রাজ্যে নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা মুখ্যমন্ত্রীর। অসমে 43,319 পরীক্ষার্থী, 17 জেলার 87 কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি জেমার, জারি হবে 163 ধারা। চিকিৎসক সেজে রোগী চেক আপ ফার্মাসিস্টদের, বিধায়কের নির্দেশে সিল 2টি চেম্বার। মুখ্যমন্ত্রীর আগাম অনুমতি ছাড়া মন্ত্রীদের বেসরকারি পিএ নয়, পিএর দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। হাইলাকান্দিতে পিএম কিষাণ প্রকল্পের ইকেওয়াইসি এর নামে হিতাধিকারীরা হয়রানির শিকার। একাধিক সিএসসি সেন্টারের বিরুদ্ধে উৎকুচ আদায়ের অভিযোগ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কিডনি নষ্ট বলে শিলচরে ভুল রিপোর্টের অভিযোগ লালপেতের বিরুদ্ধে। অভিযোগ, শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী কুমারজিৎ মান্নার কিডনি নষ্ট হয়ে গেছে বলে ভুল রিপোর্ট করল লালপেত ল্যাব। রিপোর্ট দেখার পর সন্দেহ হয় তিনি এরপর আবার রিপোর্ট পরীক্ষা করান অ্যাপোলোতে। এখানে দেখা যায় তার কিডনি সম্পূর্ণরূপে ভালো। তিনি প্রতি 3 মাস পর পর দিল্লির বেদান্ত হাসপাতালে কিডনি পরীক্ষা করিয়ে আসছেন। সেখানকার রিপোর্টেও বলা হয়েছে তার কিডনি সম্পূর্ণভাবে ভালো, অথচ লালপেতের রিপোর্টে বলা হলো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কুমারজিতের বক্তব্য হলো এভাবে কিডনি নষ্ট হয়ে গেছে রিপোর্ট দেখার পর তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। 24 ঘন্টা তিনি কোনো ধরনের খাওয়া দাওয়া করেননি। পরে অন্য জায়গায় রিপোর্ট দেখানোর পর তিনি আশ্বস্ত হন। তিনি এই বিষয়ে রাঙ্গিরখাড়ি থানাতে এফআইআর করতে যাচ্ছেন। আজ সাংবাদিক সম্মেলনে ডেকে তিনি পুরো বিষয়টি প্রকাশ্যে আনবেন বলে জানান। এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম করতেও লাগবে টাকা, গ্রাহকদের পকেট কাটতে প্লাস সাবস্ক্রিপশন আনলেন জুকারবার্গ। নিখরচায় হাতের মুঠোয় পৃথিবী চেনা অচেনা মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা অফিসের জরুরি মিটিং। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের দৌলতে এই সব কিছুই এতদিন ছিল সাধারণ মানুষের নাগালের মধ্যে। ইন্টারনেট সংযোগ থাকলেই বিনামূল্যে বিশ্ব নাগরিক হওয়ার সুযোগ মিলত মেটার এই জনপ্রিয় অ্যাপগুলিতে। তবে এবার সেই অভ্যাসে বড়সড় পরিবর্তন আনতে চলেছেন ধনকুবের মার্ক জুকারবার্গের সংস্থা। এবার থেকে এই পরিষেবাগুলি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের পকেটের কড়ি খসাতে হবে। ব্যবসায়িক মডেলে বড় পরিবর্তন এনে মেটা চালু করেছে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান, ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস এবং হোয়াটসঅ্যাপ প্লাস।
প্রতিটি পরিষেবার জন্য গ্রাহকদের প্রতি মাসে ৯৯ টাকা করে দিতে হবে। ভারতের বাজারে পা রেখেই মেটা আকর্ষণীয় অফার দিচ্ছে। প্রথম ৬ মাসের জন্য ভারতীয় ব্যবহারকারীরা এই প্ল্যানগুলিতে পাবেন ৫০% ডিসকাউন্ট। মেটার হেড অফ প্রোডাক্ট নেওমি গ্লেইটের দাবি, বিশ্বজুড়ে দৈনিক ৩৫০ কোটি মেটা ব্যবহারকারীকে আরও উন্নত এবং মজাদার ফিচার্স উপহার দিতে এই সাবস্ক্রিপশন ব্যবস্থার সূচনা। সব সমস্যা কাটিয়ে শিলচরে দ্রুত চলছে রেশন কার্ড ট্রান্সফার ও মৃতদের নাম কর্তনের কাজ। মন্ত্রী কৌশিক রায়ের দায়িত্ব গ্রহণের পর গতি পেল শিলচরের খাদ্য এবং অসামরিক দফতর। শিলচরে এবার দ্রুত গতিতে রেশন কার্ডে ট্রান্সফার এবং মৃতদের নাম কর্তনের কাজ চলছে। তবে নতুন নাম অন্তর্ভুক্তি আপাতত বন্ধ, অর্থাৎ রেশন কার্ডের নাম ট্রান্সফার ও মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার কাজ চললেও নতুন রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তি বা নতুন রেশন কার্ড বর্তমানে বন্ধ রয়েছে। শিলচরে রেশন অফিসের কাজ নিয়ে খুশি গ্রাহকরা। মন্ত্রী কৌশিক রায় দায়িত্ব নিতেই তড়িৎ গতিতে চলছে কাজ। আগামী ২০ জুনই পিএম কিষানের ২৩তম কিস্তির ২,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে হাইলাকান্দিতে পিএম কিষান প্রকল্পের কেওয়াইসির নামে হিতাধিকারীদের হয়রানির শিকার করা হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন হিতাধিকারীরা। একাধিক সিএসসি সেন্টারের বিরুদ্ধে উৎকুচ আদায়ের অভিযোগ অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির। জানানো হয়েছে, একাধিক সিএসসি সেন্টারে পিএম কিষান প্রকল্পের কেওয়াইসির নামে টাকা আদায় করা হচ্ছে। এতে ব্যাপক সমস্যায় পড়েছেন হিতাধিকারীরা। মুখ্যমন্ত্রীর আগাম অনুমতি ছাড়া মন্ত্রীদের বেসরকারি পিএ নয়, পিএর দৌরাত্ম্য নিয়ন্ত্রণে কঠোর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী বিধায়কদের ব্যক্তিগত সহায়করাই যে ভোটের হারের অন্যতম কারণ, মুখ্যমন্ত্রী সেটা বিভিন্ন সময় বলেছেন। এমনকি বিধায়কদের নিজেদের পিএ নিয়ন্ত্রণ করার নির্দেশও দিয়েছেন। কিন্তু বিপুলভাবে ভোটে জয়ের পর মন্ত্রী বিধায়কদের পিএর দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আরও কঠোর হয়েছেন তিনি। এবার নতুন ফরমান, মুখ্যমন্ত্রীর আগাম অনুমতি ছাড়া মন্ত্রীরা বেসরকারি কাউকে পিএ হিসাবে নিয়োগ করতে পারবেন না। একই সঙ্গে মন্ত্রী বিধায়কদের পিএসওদের ব্যাপক রদবদলও করেছে স্বরাষ্ট্র দফতর। চিকিৎসক সেজে রোগী চেক আপ ফার্মাসিস্টদের, বিধায়কের নির্দেশে সিল 2টি চেম্বার। চট জলদি অ্যাকশন বিধায়ক কমলাকের। সরকারি হাসপাতালে চিকিৎসক সেজে চেম্বার গড়ে রোগী দেখেন 2জন ফার্মাসিস্ট। লাইন পেতে বসে রয়েছেন রোগীও। বিষয়টা দেখে হতচকিত হয়ে যান বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ। সঙ্গে সঙ্গেই নেন অ্যাকশন। তার নির্দেশে এরপর চেম্বারগুলো সিল করলেন সার্কুল ম্যাজিস্ট্রেট। বাজেয়াপ্ত করা হয়েছে কিছু বিনামূল্যের সরকারি ঔষধও। বুধবার কাটিগড়ার জালালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এমন ঘটনা। বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থকে সংবর্ধনা দেওয়ার জন্য এদিন জালালপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের জন আরোগ্য সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত হন বিধায়ক। অনুষ্ঠান সেরে বিধায়ক কমলাক্ষ হাসপাতাল পরিদর্শন করতে গেলে ঘটে যায় বিপত্তি। হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা দেখে রীতিমতো হতচকিত হয়ে যান বিধায়ক সহ অন্যান্যরা। এক হৃদয় বিদারক ঘটনা, শিশুর দায়িত্ব নিতে রাজি নেই কেউ। আদালত চত্বরে শিশুকে ফেলে গেলেন মা বাবা। মঙ্গলদৈ আদালত চত্বরে একটি শিশুকে ফেলে রেখে চলে গেছেন তার বাবা মা। জানা গেছে, খারুপেটিয়ার বাসিন্দা সাইফুল ইসলাম ও তাসরিন খাতুনের মধ্যে বিবাহ বিচ্ছেদের পর শারীরিকভাবে কিছুটা দুর্বল শিশুটির দায়িত্ব নিতে কেউই রাজি হননি। আদালতে উপস্থিত থাকার সময় উভয় পক্ষ শিশুটিকে সেখানে রেখে চলে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইএএস, সেনাবাহিনী কি শেষ স্বপ্ন? ছাত্র সমাবেশে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। রাজস্থানের কোটা শহরে অনুষ্ঠিত ছাত্র কি গুঞ্জ ছাত্র সমাবেশে শিক্ষা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, দেশের তরুণদের স্বপ্ন কি শুধুমাত্র ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইএএস বা সেনাবাহিনীতে চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি তাদের জন্য আরও নতুন স্বপ্ন এবং সম্ভাবনার জায়গা তৈরি করা উচিত? সমাবেশে রাহুল গান্ধী বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে দাবি করেন, অতিরিক্ত প্রতিযোগিতা, প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল এবং নিয়োগে অনিয়মের কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ছাত্র কি গুঞ্জ কর্মসূচিতে কেন্দ্র করে কংগ্রেস দেশ জুড়ে শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের বিভিন্ন সমস্যার বিষয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়। এদিকে ছাত্র নয়, আঘাত আনুন পেপার লিক মাফিয়ার উপর। টেলিগ্রাম নিষেধাজ্ঞায় সরকারের বিরুদ্ধে তোপ রাহুল গান্ধীর। টেলিগ্রাম অ্যাপ সাময়িকভাবে বন্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, এটি যেন চোর ধরার বদলে ভুক্তভোগীর বাড়িতে তালা লাগানোর মতো। কেন্দ্র সরকারকে তোপ দেগে তিনি এক্স পোস্টে লিখেছেন, ছাত্র নয়, আঘাত আনুন পেপার লিক মাফিয়ার উপর। কাছাড়ে নিট ইউজি পরীক্ষা কেন্দ্রগুলির চারপাশে কঠোর নিষেধাজ্ঞা জারি। এদিকে রাজ্যে নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা মুখ্যমন্ত্রীর। অসমে 43,319 পরীক্ষার্থী, 17 জেলার 87 কেন্দ্রে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি জ্যামার জারি হবে 163 ধারা। প্রথম দফায় প্রশ্নপত্র ফাঁসের জেরে নিট ইউজি পরীক্ষা বাতিল করতে হয়েছে গোটা দেশে। আগামী 21 জুন ফের অনুষ্ঠিত হবে নিট ইউজি পরীক্ষা। তাই এবার যাতে কোনো ধরনের বিভ্রাট না ঘটে সেজন্য মুখ্যমন্ত্রী নিজেই সক্রিয় হলেন। বুধবার বিভিন্ন জেলার আয়ুক্ত, এসএসপি এবং অন্যান্য বরিষ্ঠ কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করে নিট পরীক্ষা আয়োজনের প্রস্তুতির খোঁজ নেন তিনি। পরীক্ষা যাতে সম্পূর্ণ সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কল্যাণমূলক প্রকল্পের সুফল পৌঁছে দিতে হাইলাকান্দিতে জনকল্যাণ শিবির। এদিকে সরকারি প্রকল্পের সুবিধা অভিযোগ নিষ্পত্তি করতে 3 দিনের ক্যাম্প শ্রীভূমিতেও। কল্যাণমূলক প্রকল্প এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবাগুলির সুফল একদম শেষ প্রান্তের মানুষের কাছে নিশ্চিত করার লক্ষ্যে আসাম সরকারের তত্ত্বাবধানে হাইলাকান্দি জেলা প্রশাসন 18, 19 এবং 20 জুন সমগ্র জেলা জুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করতে চলেছে। এই শিবিরগুলির মূল উদ্দেশ্য হল সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনা, বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা এবং একই সাথে যোগ্য সুবিধাভোগীদের অবিলম্বে ঘটনাস্থলে পরিষেবা প্রদান করা। একইভাবে শ্রীভূমি জেলায় জনগণকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জনস্বাস্থ্য, কারিগরি, সেচ, সমাজ কল্যাণ, শিল্প এবং বাণিজ্য, এপিডিসিএল, বন, পরিবেশ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ব্যাংকিং পরিষেবা ইত্যাদি বিভাগের মাধ্যমে প্রদান করা
সরকারি সুবিধা সম্পর্কে জনগণকে অবগত করতে এবং এই সুবিধাগুলির গণ অভিযোগ নিষ্পত্তি করতে জেলার প্রতিটি উন্নয়ন খণ্ডে 3 দিনের আইইসি ক্যাম্প বা সচেতনতা শিবির বুধবার থেকে শুরু হয়েছে। এতে নিলামবাজার ও বদরপুর চৈতন্যনগর ব্লকের 3টি স্থানে 17, 18 এবং 19 জুন, পাতারকান্দি, লোয়াইরপুয়া, রামকৃষ্ণনগর, দুর্লভসরাই এবং মালেগড় ডেভেলপমেন্ট ব্লকে 18, 19 ও 20 জুন অনুরূপ গণসচেতনতা অভিযোগ নিষ্পত্তি শিবিরের আয়োজন করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।